মা আসবে না বলছে। আমি তখন থেকে বলছিলাম যে এখানে এসে শুধু শুধু আমাদের সময় নষ্ট হচ্ছে। আরে একটা সমস্যা হয়েছে, সেটা আমরা সলভ করার চেষ্টা করছি, একটু ধৈর্য ধরুন না সবাই। এরকম চেঁচামেচি করলে কিছু হবে না। দেখো, তুমি যদি পিসিকে আনতে চাও, পিসি হয়তো তোমার কথাতে চলে আসবে, কিন্তু মন থেকে তো নাচ শেখাবে না বলো। এই জিনিসের প্রথমে এরকম খাপছাড়া হয়ে যাবে, এতে তো আমাদের স্কুলের বদনাম হবে দাদু। তার চেয়ে আমাদের এমন কিছু করতে হবে যাতে পিসি উপরে আর না থাকতে পারে, যাতে ছুটে নিচে এসে সবাইকে নাচ শেখায়। তখনই তো এনারা সবাই বুঝতে পারবেন কার কাছে নাচ শেখাতে এনেছেন এনারা ছাত্রীদের। নিবা দিদি শোনো, ওই গানটা ধরো, যে গানটায় পিসি আমাকে প্রথম নাচ শিখিয়েছিল, মনে আছে? শ্রীতমা দিদি, দিদি তোমরাও এসো। দাদা আপনারা সবাই নিশ্চয়ই খুব অধৈর্য হয়ে পড়েছেন, ভাবছেন যে যিনি নাচ শেখাবেন তিনি এখনো কেন এসে পৌঁছাচ্ছেন না। আজকে অপরাজিতা নাচের স্কুলের প্রথম দিন। কি জানেন তো, কিছু ভালো শিখতে হলে না একটু ধৈর্য ধরতে হয়। হ্যাঁ, অনেকেই হয়তো নাচ শেখান, অনেক ভালো নাচ শেখান, কিন্তু অপরাজিতা নাচের স্কুলে যিনি নাচ শেখাবেন তিনি শুধু নাচই শেখাবেন না, সকল ছাত্রীদের আপন করে নিয়ে, ভালোবেসে, যত্ন করে, বকে ধমকে আবার স্নেহ দিয়ে নাচ শেখাবেন, যাতে এই নাচের স্কুলটা না শুধু নাচের স্কুল নয়, একটা হ্যাপি জায়গা হয়ে ওঠে, আনন্দের জায়গা। আর তার প্রমাণ আমরা অপরাজিতা দেবীর ছাত্রী। আমি মিঠাই, আমি বোধহয় পিসির প্রথম ছাত্রী। পিসি আমাকে প্রথম যে নাচটা তুলিয়েছিলেন, সেই নাচটাই আমি আপনাদের সামনে করে দেখাবো। মম চিত্তে লিপিনে
के नाचे तत थोई थोई। আরে দারুণ দারুণ দারুণ, খুব ভালো। ওকে, এরাই তোর সব দুঃখ ভুলিয়ে রাখবে রে। बहुत खूब पापा, बहुत खूब, दारुण नाच हुआ। पिंकी, तुम क्यों सीखता नहीं? हे पापा, पिंकी के तो स्टूडेंट करे ना, रविंद्र नृत्य है, समझा ना? हाँ? जी सासू माँ जी, मैं सीख ही सकती हूँ। बुआ जी, अब से मैं भी आपकी स्टूडेंट। আমি শেখাবো তোমার। ব্যাস হয়ে গেল। ম্যাডাম ম্যাডাম, আমার একটা কথা আছে। আমার না চট করে মাথাটা খুব গরম হয়ে যায়। কিছু মনে করবেন না, আমি হাত জোর করে ক্ষমা চাইছি। মিঠাই একদম ঠিক কথা বলেছিল। আমি সবাইকে ডেকে ডেকে জনে জনে বলবো, এরকম নাচের স্কুল দেখা যায় না। এই নাচের স্কুলটা, অপরাজিতা নাচের স্কুলটা অন্য নাচের স্কুলের চেয়ে সত্যি আলাদা। আপনারা একদম চিন্তা করবেন না ওদের নিয়ে, ওরা আমার কাছে খুব ভালো থাকবে। আজ এই পর্যন্তই থাক। হ্যাঁ, সামনের সপ্তাহ থেকে নিয়মিত ক্লাস শুরু হবে। নমস্কার। জয় গোপাল। উফ বাবা, এই নাও, ধরো তোমার কফি। থ্যাংক ইউ। সত্যি বাবা, আজকে কি কাণ্ড হলো না? আমি তো ভাবছিলাম যে পিসি আসবে তো, তারপর শেষ পর্যন্ত পিসি এসে নাচটা ধরবে না, আমি তো ভাবতেই পারিনি। আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছিলাম। একবার তো মনে হচ্ছিল দীপক কাকাবাবু বোধহয় রেগে মেগে আমাদের সবাইকে খ্যাক করে কামড়ে দেবে। শোনো না, বলছি একটু আমার পাশে এসে বসো না। আমি কেন? কেন মানে কি? আমি তোমাকে আমার সামনে এসে বসতে বলতে পারি না? বাবা গোপাল, আজকে মিঠাই কার মুখ থেকে ঘুম থেকে উঠেছে? মানে উচ্ছে বাবু আমাকে পাশে এসে এমনি এমনি বসতে বলছে, মানে কোনো কারণ ছাড়াই। মিঠাই, আজকে তুই মানে কার মুখ থেকে ঘুম থেকে উঠেছিলিস কে জানে বাবা। মিঠাই, আজকে তো তোর কপালটাই খুলে গেল। মিঠাই, তুমি একা এত বকবক করো কেন বলো তো? একটু অন্যদেরও বলার চান্স দাও। অ্যাকচুয়ালি আমি জাস্ট তোমাকে থ্যাংক ইউ বলতে চাই। মিঠাইকে থ্যাংক ইউ কেন? এই যে এমনি সময় তো তুমি স্টুপিডিটি করো, কিন্তু কাজের সময় না তোমার বুদ্ধিটা খুলে যায়, তাই জন্যই থ্যাংক ইউ। অমনি মিঠাইকে স্টুপিড বলে দেওয়া হলো কেন? এইভাবেও তো বলতে পারতে, মিঠাই তুমি যা করেছো খুব ভালো করেছো, আমি হ্যাপি হয়ে গেছি, তারা স্টুপিড একটা যোগ করতে হলো। ঠিক আছে, বলো বলো, মিঠাই কিচ্ছু মনে করবে না। কারণ দেখো, মিঠাই তো আজকে খুব হ্যাপি হয়ে গেছে। কয়েকদিন ধরে তো উচ্ছেবাবু আর বেশি বকছে না, তাই মিঠাই ভেরি ভেরি হ্যাপি। তুমি যা খুশি বলো। ও বাবা, শোনো না, এসব আদিক্ষেতা না দরজা বন্ধ করে করো প্লিজ। হ্যাঁ, কারণ কখন তোমার উচ্ছেবাবু তোমাকে আদর করবে, কখন বকাবকি করবে, সেটা তো দরজার বাইরে দিয়ে বোঝা যায় না, তাই না? আর তুমি তো বাড়িতে একা থাকো না, অনেকেই থাকে, তাই অনেকের প্রবলেমও হতে পারে। বাবা এখনো ব্লাশ করছে, বিয়ে তো অনেক দিন হয়ে গেছে গো মিঠাই রানী। শোনো না, এবার না একটু পিঙ্কি জি আর স্যান্ডি জিকে রোম্যান্স করার সুযোগ দাও, বুঝেছো তো? এরকম ব্লাশ করার সুযোগ দাও, কারণ এখনো তো লোকে তোমার রোম্যান্স নিয়ে চর্চা করতে বাধ্য হয়, সেটা তো ঠিক নয় না। ও বৌদিমণি, শোনো না, বলছিলাম যে সন্ধ্যা তার কয়েকদিনের মধ্যে ফিরেই আসবে, তখন আমরা না হয় তোমার আর সন্ধ্যার রোম্যান্স নিয়ে ডিসকাস করবো। তোমার প্রবলেমটা কি বলো তো? তুমি একবার রিকি দ্য রকস্টার আর মিঠাইয়ের রোম্যান্সের উপরে নজর দাও, আর একবার উচ্ছে বাবু আর মিঠাইয়ের রোম্যান্সের উপরে নজর দাও। হোয়াটস ইওর প্রবলেম? না খুলে বল না টেস। শোন না সিড, আমি না তোর ওপর নজর রাখতে একদম আসিনি।
তুই তো এতদিন রিকি সেজে সকলকে ধোকা দিয়েছিস, সকলকে বোকা বানিয়েছিস, আর মিঠাই সেটা জেনেও কাউকে কিচ্ছু বলেনি। আমার দোষটা কোথায়? আমি তো ভেবেছিলাম যে মিঠাই রিকিদের রকিস্টারের সাথে ফ্লার্ট করছে। আমি তো তোর ওয়েল উইশার। করার কি আছে সে? শোনা, মিঠাই যে লেভেলে স্টুপিড না, যে কোনো ব্লান্ডার করে ফেলতে পারতো। আমি কি করে জানবো যে রিকি আর তুই একই লোক? এই শোনো না, আজকে হাত ছাড়িও না। শোনো না, বলছি কি, তুমি মিঠাইকে তার মানে শেভ করতে চেয়েছো না বড়জা? শোনো, আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি আমাকে বকবে, তোমার রাইট আছে। যদি তুমি দেখেছো না এক মুহূর্তের জন্য মিঠাই উৎসাহকে ছাড়া অন্য কারোর দিকে তাকিয়েছে বা অন্য কারোর কথা ভেবেছে, তাহলে তুমি মিঠাইয়ের কানটা আছে, কানটা টেনে ছিঁড়ে দিও। তুমি তো আমার বড়জা, তোমার সেই অধিকার আছে। বদিমণি, বলছি তোমার দুই ছোট জায়গায় কিন্তু খুব ডিভোটেড, দেখেছো তো? তাই জন্যই বোধহয় তোমার একটু চাপ হয়ে গেছে, তাই না? অ্যাকচুয়ালি কি বলতো, সোমদা না সবচেয়ে বেশি ডিভোশন ডিজার্ভ করে। আমার মনে হয় সেই ডিভোশনটা তোমার ওকে দেওয়া উচিত। তুমি একটু দুই ছোট জায়ের মতন হওয়ার চেষ্টা করো না, অনেক সিম্পল হয়ে যাবে, লাইফটা বেটার লাগবে। দেখো, থ্যাংক ইউ মোদক বাবু, তোমার ভ্যালুয়েবল জ্ঞানের জন্যে। কি জানিস তো, টেস্ট না ওই পিঙ্কি জি বা মিঠাই রানীর মতন একদম হতে চায় না। টেস্ট ইজ টেস্ট। যেটা জিজ্ঞেস করতে এসেছিলাম সেটাই ভুলে গেছি। এই যে মিঠাই রানী, শোনো, এই নিচে যে নাচের স্কুল খোলা হয়েছে, এই সব স্টুডেন্টসদের ডিটেলস নেওয়া হয়েছে তো? না, আমার কিন্তু প্রচুর ভ্যালুয়েবলস এদিক ওদিক ছড়ানো থাকে। ইটস আ ভেরি রিস্ক ফ্যাক্টর। বড়জা, হ্যাঁ পড়ে থাকে, তাতে কি হয়েছে? ছাত্র তো সবাই নিচেই নাচ শিখবে, আর উপরে যাবে কেন তারা? যদি উপরে যায়ও তাহলে তোমার জিনিস পড়ে আছে, তাতে কি হয়েছে? কে হাত দেবে তোমার জিনিসে? তুমি এরকম কথা কেন ভাবছো বলো? আরে বাবা মিঠাই, তুমি এত উত্তেজিত কেন হয়ে পড়ছো? আরে বৌদিমণি জাস্ট দেখতে এসেছিল যে মিঠাই আর উচ্ছেবাবু কি করছে। এইসব তো জাস্ট এক্সকিউজ দেওয়ার জন্য দিচ্ছে। কি বৌদিমণি, কিছু ভুল বললাম আমি? হ্যাঁ, ইউ নো হোয়াট সেড, তুই না দিনে দিনে আরো ডিসগাস্টিং হয়ে যাচ্ছিস। অবশ্য হবেই তো, মিঠাই রানীর কথায় উঠবোস করছিস তো। বড়জা, আমার কথাটা শোনো। বড়জা, এই শোনো এদিকে। তুমি আমার বড়জাকে এভাবে অসুস্থের মধ্যে ফেলে দাও কেন? তুমি বুঝতে পারো না যে ওর মনে এখনো তোমার জন্য? থাক, আমি সব নিয়ে কথা বলতে চাই না। হ্যাঁ, আমি রাতের রান্নাটা চাপাই যাই। পিঙ্কি তুমি এভাবে কেঁদো না, দেখো মা তো ওরকম বলেই। ওসব কথা ছাড়ো না, কান দিও না। এই ছোট যা, কি হয়েছে? কাঁদছো কেন? কি হয়েছে বলো? পিঙ্কি, কি হয়েছে? কাঁদছো কেন তুমি? পিঙ্কি, কি হচ্ছে? আশিক রাহিম, তুই রোজ রোজ মেয়েটাকে এইভাবে কাঁদাস কেন বলতো? আমি কাঁদালাম? আরে বাবা, মার তো দুঃখ উতলে উঠছে একেবারে। কালকে জামাই ষষ্ঠী, আমার জামাই ষষ্ঠী হবে না। আরে কি বলবো বলতো, সেটা নিয়ে আপসেট। আর এদিকে পিঙ্কি মায়ের কথাগুলো শুনে নিয়েছে, এখন ও আপসেট হয়ে গেছে। এই দুজনের মধ্যে না আমি একেবারে ভেসে গেছি। সেকেন্ড জামাই ষষ্ঠী? মিঠাই, সব কি স্টুপিড ব্যাপার স্যাপার বলো তো? জামাই ষষ্ঠী নয়। স্টুপিড? তুমি জামাই ষষ্ঠীকে স্টুপিড বলছো? তুমি জানো জামাই ষষ্ঠীর দিন জামাইদের অনেক আদর যত্ন করা হয় বাড়িতে। এবছর তো শ্রীতমা দিদি আর নতুন জামাইবাবু বারণ করেছে করতে জামাই ষষ্ঠী। কাকিমার কি হলো? मिठाई जीजी ये जामाई षष्ठी ये क्या होता है? की करते हैं? मैं पापा जी को बोलूंगी। না 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 পিঙ্কি, আঙ্কেলজির সাথে কথা বলার কোনো দরকার নেই। অ্যাকচুয়ালি আমি না
আঙ্কেলজির মনের অবস্থাটা বুঝতে পারছি, ওনার খুব মন খারাপ। অ্যাকচুয়ালি কখনো এক্সপেক্টও করেনি না ওনার নিজের ছেলে অমি এরকম একটা কাণ্ড করতে পারে। জাস্ট কাম ডাউন স্যান্ডি। বলছি তুই একবার কাকির সাথে কথা বল না। হ্যাঁ হ্যাঁ তুই বল না, একবার দেখ না কি করা যায়। আরে ওয়াইফ, কাম অন, একটু নিজের বউয়ের সেন্টিমেন্টস গুলো তো বোঝার চেষ্টা কর অ্যাটলিস্ট। বাবা অমনি না নিজে দাদা, তাই জন্য দাদা ভাইকে যা খুশি তাই বলতে পারে, তাই তো? আরে বাবা সিরিয়াল দাদা যদি কাকিমাকে কিছু বলতো তাহলে তো কাকিমা আরো খেপে যেত। কাকিমা বলতো तुम क्यों बोल रहे हो, हमको बोलते हो, बहू को लेके हमको बोलते हो, तुम चुप, ये सब इधर नहीं चलेगा नहीं चलेगा नहीं चलेगा। এই শোনো, তুমি একটা কাজ করো, তুমি সিরিয়াল দাদাকে নিয়ে হ্যাঁ কাকার কাছে যাও, কাকাকে গিয়ে বলো কাকিমা যাতে না খেপে যায় সেইটা দেখো। আরে দাঁড়িয়ে থাকো না, নিয়ে যাও। চলো, কি ভাবছো? বিয়ে করেছে স্যান্ডি জি আর ফাঁসবে সিদ্ধার্থ মোদক। চল। চলে যাও, তুমি কিন্তু কিছু মনে করো না, আসলে ওদের দাদা ভাইয়ের সম্পর্কটাই এরকম। नहीं नहीं मिठाई जीजी, আমি কেন কিছু মনে করব? মিঠাই जीजी भैयाও তো যাবে वो জামাই ষষ্ঠী में। आप भैया के लिए कुछ नहीं करोगे? अच्छा मिठाई जीजी बोलছি हम दोनों दो भाइयों के लिए वो জামাই ষষ্ঠী को मिठाई जीजी कर सकते हैं ना? আরে উঠছে বাবু জামাই। বাবা দাঁড়াও দেখি দেখি কিছু প্ল্যান করা যায় কিনা। মা বেঁচে থাকলে তো জামাই আদর করতোই করতো, মা নেই তো কি হলো, মিঠাই করবে মার জামাইয়ের আদর যত্ন। ছোট বৌদি, তুই কিন্তু এবার সত্যি খুব জ্বালাচ্ছিস। পিঙ্কিকে কি দরকার ছিল বলার জামাই ষষ্ঠীর কথাটা? হ্যাঁ, তোর ছোট বৌদির কোনো কাণ্ডজ্ঞান আছে নাকি? আমি তো কিছু বলবো না, বললেই তো তোর ছোট বৌদি ভুল বুঝবে আবার। মেয়েটা কি ভাবছে কে জানে। সেই তোরা তো সবাই পিঙ্কিজির দিকটাই দেখবি তাই না, আমার দিকটা তো একবারও বুঝতেই চাচ্ছিস না। আরে বাবা আমারও তো কিছু ইচ্ছা হতা হয় নাকি, আমার একমাত্র লড়কা। তুই হিন্দির পর হিন্দি বলে যাবি, তবু বৌমার দুঃখ নেই বোঝেগা। লতা, তুমি বৌমাকে কি বলেছো বলো তো? ও বেচারি একটা অবাঙালি মেয়ে, ও জামাই ষষ্ঠীর কিছু বোঝে? কি রে স্যান্ডি, জানা কাকির সাথে গিয়ে কথা বলে একবার বলবি না? না না, আমি কি বলবো বাবা, আমার কিছু বলার নেই। তোকে না আমি এবারে বহুত মারবো কিন্তু। হ্যাঁ স্যান্ডি, তুই একবার পিঙ্কির ওই কাকির সাথে কথা বলতে পারবি না? নাকি তোর কি কি ইচ্ছে, তুই জামাই ষষ্ঠী খেতে চাস? আরে তুই জাস্ট গিয়ে বল যে তুই এইসব রিচুয়াল করতে চাস না, জাস্ট সবার মুখের এক্সপ্রেশনগুলো একবার দেখ, কি কি উত্তেজিত হয়ে আছে। না 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 না, এটা ঠিক হচ্ছে না লতা, এর তো একটা ভিত হওয়া দরকার। তুমি সারাদিন ধরে ভাবো না মেয়েটাকে কি করে কষ্ট দেওয়া যায়, শাশুড়িপনা হচ্ছে। তো শাশুড়িপনা শেখা হয় কোথা থেকে? আপনার থেকেই তো শেখা হয় না মা। মানে কি বলতে চাইছো তুমি? এইসব তোমাকে আমি শিখিয়েছি? দেখো, তোমাদের বিয়ের পর প্রথম বছর জামাই ষষ্ঠীতে তোমার বাপের বাড়ি থেকে ওমর জন্য যে জামাটা পাঠিয়েছিল সেটা ওমর গায়ে ঢলঢলে হয়েছিল। আমি কিছু বলেছি তখন? এই ছিল আপনার মনে মা? এতদিন ধরে এই কথাগুলো আপনি মনে মনে রেখে দিয়েছিলেন? কি দেখা হয় না, দেখা হয় না বা আমি কি বলেছিলাম তোকে বল। দেখো দেখো, আমি তো শুধু ঝগড়া করি, আমি খালি। মা, এর মধ্যে আমার বিয়েটা টেনে না আনলে তোমার চলছিল না। আর কত
মুখ বুঝে সহ্য করবো বলতে পারি? ও মা, রেগে যাচ্ছ কেন? সর্বনাশ হো গিয়া না, সর্বনাশ হো গিয়া। মাথা কুল ঠান্ডা। ছোট বৌদি, ছোট বৌদি শোন, মা ওইভাবে বলতে চাইনি, মা কখনো এই কথাটা বললো। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা তো অন্তত করিস না, আমার সব বোঝা হয়ে গেছে। দাদা ভাই, তোর কি সিরিয়াসলি মনে হয় যে এই সব কিছুর মধ্যে আমার কথা বলা উচিত? নেভার নেভার, একদম না। তোমার এগুলোর মধ্যে কথা বলা একদম উচিত নয়। দাদুর নাতি যাবে, বেশ, দাদুর নাতি গিয়ে বলবে যে জামাই ষষ্ঠী করা যাবে না। যাও যাও যাও, গো গো গো। তুমি দেখছো ওখানে ঝগড়া হচ্ছে, কেন চাও আমি সবার মধ্যে ঢুকে গিয়ে? আমি পারবো না এসব করতে, প্লিজ। এর জন্য তো আমি করবোই না কিছু। क्या हुआ है? ও তুই हे जी पिंकी जी, तुमको जमाई षष्ठी के लिए बोला था ना? हमारा तो घाट हुआ है, घाट हुआ है। फिर कभी नहीं बोलेगा, कभी नहीं बोलेगा। बाप रे बाप। शांति हुआ ना, हुआ ना? এই ছোট বৌদি, বা পিঙ্কি, पिंकी पिंकी, तुम खराब नहीं मने करेगा? हैं, तुम्हारा सासू माँ का माथा थोड़ा गरम है तो इसीलिए नहीं मने करेगा। আচ্ছা পিপি, কাল তো জামাই ষষ্ঠী, বলছি এখানে কি কি হচ্ছে, মানে কি কি রিচুয়াল হচ্ছে? বড় করে হচ্ছে নাকি? না, হচ্ছে না। শ্রী আর রাতুল বারণ করে গেছে, খুকিও পারবে না। আর সত্যি কথা বলতে আমারও মন মেজাজ ভালো নেই। পিঙ্কির শাশুড়ির যে কেন এত জামাই ষষ্ঠীর শখ হলো বুঝি না বাপু। बस हो गया। तुम्हारा सासू माँ ना भेतरे भेतरे तुमको बहुत भालोबासता है, इसीलिए तुमको निजेर मने करे बोल दिया, सब बोल दिया। আপা, আমি কি বলেছি? তোদের এই পিঙ্কি জিকে আমি আর খবরদার কখনো কিচ্ছু বলবো না, কখনো কিচ্ছু বলবো না। উফ, জামাই ষষ্ঠী নিয়ে এমন একটা কাণ্ড ঘটবে কে জানতো? मिठाई जीजी, ये জামাই ষষ্ঠী ये হবে না? হ্যাঁ হ্যাঁ, হবে তো, নিশ্চয়ই হবে। শোনো, আমরা তো যাবো বড় জামাইবাবুদের বাড়ি, সব বাক্স প্যাটার্ন নিয়ে চলে যাবো, জামা কাপড় নিয়ে যাবো, ঠিক আছে? তুমি শুধু প্ল্যানটা কিন্তু কাউকে বলবে না।